হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমি তন্নিমা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমি আজকে করবো হচ্ছে মাংস রান্না। আজকে রবিবার, তো রবিবার দিন মোটামুটি সবার বাড়িতেই মাংস রান্না হয়। আজকে আমার বাড়িতে প্রায় মাংস হচ্ছে। রবিবার দিন মাংস খাওয়ার মজাই আলাদা, তাই না? সে মাটন হোক বা চিকেন, সারা সপ্তাহ মাংস খেলেও রবিবার দিন মাংসটা না খেলে ঠিক সানডে সানডে ফিলটা আসে না। যেটা আমাদের ছোটোবেলা থেকেই আর কি আছে। হ্যাঁ, আগে ছোটোবেলায় শুধু রবিবার দিন মাংস হতো, বাট এখন তো সেটা নেই। এখন যে কোনো দিনই মাংস করা যায়। এখানে এই মাংস মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আদা রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা একটু গলে গেলে তারপর আমি মাংস দেবো। আজকে মাংসে খুব একটা বেশি আলু দেবো না, তো আলু আগে থেকে আমি ভেজে তুলে রেখেছি। এদিকে একটা দিকে ভাত বসিয়ে দিয়েছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আহ, রবিবার একটু ঘুম থেকে উঠতে একটু তো টাইম লাগে, তো ওই জন্য। আর আমার মতো আর কে কে আছে গো যাদের রবিবার মাংস না হলে চলে না? আমার রবিবারে তুমি আমাকে ইলিশ মাছ দিলেও আমাকে মাংস দিতেই হবে। ইলিশ দাও, চিংড়ি দাও, যাই দাও, রবিবার দিন একটু মাংস আমাকে দিতেই হবে। নাহলে সে খেয়ে দিয়ে ওঠার পর যেন মনে হয় না এটা রবিবার বলে, আর তাড়াতাড়ি খিদে পেয়ে যায় রবিবার দিন যদি মাংস না খাই। জানি এটা হয়তো কোনো লজিক নেই, অনেকে বলবে না এটা কোনো লজিক নেই, অবশ্যই লজিক নেই। বাট তবু ওই ছোটোবেলায় একটা হয় না, যারা আমরা 90s বড়ো হয়েছি তাদের এই জিনিসটা খুব বেশি করে ফিল করতে পারবে তোমরা সবাই। আমি এখানে মাংসটা দিয়ে দিয়েছি, দিয়ে মাংসটা কষানো হচ্ছে। আজকে যাব একটু শ্রীরামপুর, তোমরাও দেখবে। যাবো শ্রীরামপুর, সেদিনকে বললাম না ভ্যালেন্টাইন ডেতে আমি কী কী পেয়েছি, পুরোটাই আমার কাছে সারপ্রাইজ ছিল। তো আমার সেইভাবে বাইরে যাওয়া হয়নি, কিছু কেনাও হয়নি। তো আজকে সেই জন্য ভাবছি একটু, ভ্যালেন্টাইন ডেটা চলে গেছে জানি, বললো চলে গেছে। হ্যাঁ চলে গেছে, কিন্তু ঠিক আছে, গিফট তো দেওয়াই যেতে পারে না? গিফটের জন্য এরকম তো কিছু নেই যে ওই দিনেই দিতে হবে, তারপরে দেওয়া যাবে না। হ্যাঁ, আমি পরেই দেবো গিফটটা। আজকেই যাব, গিয়ে ওই গিফটটা কিনবো। দেখা যাক, আমার তো ইচ্ছা আছে ঘড়ি দেওয়া। কেন এই ঘড়িটা দেওয়া অনেক দিন আগেই থেকে ডিসাইড ছিল। তো আমি ঘড়িই দেবো ভেবে রেখেছি। তো তাই জন্য ওর জন্য বানিয়ে নিয়ে যাচ্ছি। আজকে আমি কড়াইশুঁটির কচুরি, সেদিনকে কচুরি পুরটা করে রেখে দিয়েছিলাম। তো আজকে শুধু একটুখানি ময়দা মেখে ওর মধ্যে পুর দিয়ে নিয়ে গেছি। আর দেখো আমি ওইভাবে মানে কড়াতে না করে আমি তাওয়াতেই করছি কচুরিগুলো। আর কচুরিগুলো সব কটা যেন কচুরি খুব সুন্দর করে ফুলেছে। কচুরি নিয়ে যাচ্ছিলাম ওর জন্য। এই যে আমি বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি আমি বালি স্টেশন। আর রবিবার দিন বালি স্টেশনে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল রবিবার দিন, কেন জানি না, বাট ভিড় ছিল। এরকম ভিড় ইউজুয়ালি থাকে না, এমনি সময় থাকে, বাট এই রবিবার দিন এতটা ভিড় আমি দেখিনি। তো এখানে দেখলাম খুব সুন্দর ফুল বিক্রি হচ্ছে, গোলাপ বিক্রি হচ্ছে। তো আমি এখান থেকে কটা গোলাপ নিলাম, বললাম সাজিয়ে দেবে, বললো হ্যাঁ সাজিয়ে দেবে। তো আমি এর কাছ থেকে 4টে গোলাপ নিলাম আর জিপসি নিয়ে নিলাম। আজকে দামটা অনেকটাই গোলাপের কম। আমার গোলাপটা সাজানো হচ্ছে, তো জানি না ভালো দিল কি খারাপ দিল, আমি অত গোলাপটা ঠিক বুঝতে পারি না। তো ওকে বললাম চেঞ্জ করে দিতে, বললো না এগুলো কিছু হবে না, এগুলো ভালোই গোলাপ। আমি এসে গেছি, এবার ট্রেনের জন্য ওয়েট করছি আমি। ট্রেন আসবে, বালি থেকে দাঁড়িয়ে আছি ট্রেন ধরবো বলে। এবার এখানকার ট্রেন জানোই লেট তো হয়ই, সবসময় টাইমে গেলে সবসময় পাওয়া যায় না। জলে আমার ট্রেন এসে গেছে, আমি ট্রেনে উঠে পড়েছি। দেখো গোলাপগুলো নিয়ে যে এরকম প্যাকেটের মধ্যে দিয়েছে, দেখেছো আমার হাতে সেদিনকে যে ঘড়িটা দিয়েছিল সেই ঘড়িটা আমি আজকে পরে যাচ্ছি, ঠিক আছে? ও জানে না আমি ঘড়িটা ওই যে পরে যাচ্ছি, ঘড়িটা মাপ মতো কেটে নিয়েছি, কেটে নিয়ে আমি আজকে ঘড়িতে পড়েছি, পরে যাবো। যে শ্রীরামপুরেও প্রচণ্ড পরিমাণে ভিড়ই ছিল, দেখো ও নিচে দাঁড়িয়ে আছে, ওর সঙ্গে যাবো আমি। আর এই যে তুমি আমার ভয়েস ওভারের মাঝে শুনতে পাচ্ছ তো, যে বলছি স্কুটিটা কোথায় রাখবো, অ্যাকচুয়ালি ও আজকে স্কুটি নিয়ে এসছে। বলছে তুমি স্কুটি কেন, তুমি বলো, আমি স্কুটি এখন চালাতেই পারি না, স্কুটি রাখবো কোথায় তুমি বলো, আমি চালাতে তো হবে আমাকে, মেন কথা। আজকে ওর একটা বন্ধু স্কুটি ছিল, নিয়ে এসছে, বলে তুমি আজকে স্কুটি চালাবে। আমি সাইকেল চালাতে পারি না, আমি স্কুটি চালাবো। ও স্কুটি নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে, ও আজকে গাড়িটা আজকে ও আনেনি। আমি শ্রীরামপুর নেমে গেছি, নিচে দিয়ে যাচ্ছি, ট্রেন যাচ্ছে বলে দাঁড়িয়ে আছি নিচে। শ্রীরামপুরে দিয়ে যাবো। আর ও বলছে স্কুটিটাই চালাবো, তুমি বলো স্কুটিটা আমি যদি ফেলে টেলে দিই কী হবে জানি না। দেখি তাই কোথায় দাঁড়িয়ে আছেন উনি, ওই যে উনি ওই পাশে দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে আছে, চলে আসছে একটা স্কুটি নিয়ে। হ্যালো, চলো
যাচ্ছি আমরা? তুই যাচ্ছে তো নিয়ে। তুমি তো বলছো কোথায় যাবে, কোথায় যাবে বলো? কোথায় যাবো আমি যাই না। তাহলে গঙ্গাঘাটে গিয়ে বসি আমরা। গঙ্গা ঘাটে গিয়ে বসে কি হবে? চলো ঘড়ির দোকানে যাই। আবার ঘড়ির দোকান? ঘড়ির দোকানে চলো। ঘড়ির দোকানে যেতে হবে। হ্যাঁ ঘড়ির দোকানে যেতে হবে, চলো চুপচাপ ঘড়ির দোকানে চলো। ঘড়ির দোকানে যেতে হবে। ঘড়ির দোকানে চলো। গঙ্গার পাড়ে। এটা কি ঘাটটার নাম? রায়ঘাট পার করে। রায়ঘাট। রায়ঘাট গো। রায়ঘাট পার করে গেছি। ও যে বিশাল এখানে ভিড় আছে, কেন রোজই বিকেলবেলা এরকম ভিড় থাকে, নতুন কিছু না। দেখো তোমাকে বলছি, এই ও স্কুটিটা দিচ্ছে, ঠিক আছে? দেখো স্কুটিটা কন্ডিশন, যদি স্কুটিটা কিছু হয় ওর থেকে সব টাকা নেবে, আমি একটাও টাকা দেবো না। আমি এখন কোনোদিনও স্কুটি চালাইনি, আজ আমাকে বলছি স্কুটিটা চালাতে, যদি কিছু হয় সব রেসপন্সিবিলিটি ওর, ঠিক আছে? কি করে চালাবো? গাড়ি চালালাম এতটা রাস্তা, মোটামুটি অনেক প্র্যাকটিস করতে হবে, হ্যান্ডেল নাই। আমি শুধু একদিন চালালাম, কেমন চালালাম সেটা বলছে। এটা শ্মশানকালীর মন্দিরে দর্শন করবো, শ্মশানকালীর মন্দির। আমরা কোমাতে গেছিলাম, সেখানে পাইনি। তারপর রিলায়েন্স ডিজিটালে এসেছি, তো ওখানে ঘড়ির মধ্যে অফার চলছিল, বাট আমাদের একটাই ঘড়ি নেওয়ার ছিল। দুটো ঘড়ি নিলে এর দামটা একটু কম ছিল, বাট আমাদের একটাই ঘড়ি নেওয়ার ছিল বলে এই ঘড়িটা নিয়েছি। এই ঘড়িটা ওই পছন্দ করেছে, বললাম না ঘড়ি দেবো, এই ঘড়িটা পছন্দ করেছে। এটা একটা টুলস দেওয়া রয়েছে যেটা থেকে আপনি চেনটাকে ছোট বড় করতে পারবেন, একটা চার্জিং কেবল ওরা তো দেখে যাবে কেমন করে করে। এটার মধ্যে রেখে এটাকে এভাবে করে ঘোরালে পরে ওটা খুলে যাবে, পিনটা ওদিকে ঠেলে ওদিকে চলে আসবে। তাহলে ওখান থেকে ছেড়ে যাবে জিনিসটা, ছোট হয়ে যাবে। যে হয়তো একটা হাট ছেড়ে আবার পরের হাটটাতে দিয়ে পরে ওটা ছোট হয়ে যাবে এক সাইড। এখন কাবাব খেতে, চলো কাবাব খাওয়া যাক। এই সোমালো, কি খবর? আমার তোর ভিডিও বানাচ্ছি, তোর ভিডিও করছে দেখছিস? রাত রাত হ্যাঁ সেসব না বললে তখন আর দোকান বলে তখন আমি এসে গেছি বাড়ি, বাস থেকে নেমে গেছি। আমি এখন বাড়ির দিকে যাবো, চলো ভালোভাবে নেমেছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অনেক অনেক ভালোবাসা দিও। থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ।